আমি শিওর আমি এখন যে কথাটি বলবো সেই কথাটা আপনি আপনার জীবনের সাথে উপলব্ধি করতে পারবেন। আমাদের সবার জীবনে এরকম ঘটনা কখনো কখনো ঘটেছে। এরকম কখনো হয়েছে একজন মানুষকে আপনি ভীষণ পছন্দ করেন, ভীষণ ভালোবাসেন, কিন্তু সে আপনাকে ঠিকমতো সময় দিচ্ছে না, বলছে আমি ব্যস্ত ছিলাম, কিংবা ব্যস্ততার অজুহাত দেখাচ্ছে। মনে রাখবেন, কেউ যদি আপনাকে চায়, কেউ যদি আপনাকে ভালোবাসে, কেউ যদি আপনাকে সত্যি সম্মান করে, সে কখনো আপনাকে অজুহাত দেখাবে না। এটা প্রেমিক হতে পারে, এটা বন্ধু হতে পারে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে। সে কখনো আপনাকে অজুহাত দেখাবে না, বরং সে আপনার জন্য আরও সময় বের করবে। সময় সব সময় মনে রাখবেন, মানুষ যাকে পছন্দ করে, মানুষ যার সাথে সময় কাটাতে চায়, যাকে সময় দিতে চায়, তাকে কখনো অজুহাত দেখায় না, তার জন্য সময় সে বের করে নেয়। আমাদের জীবনে কয়েক ধরনের মানুষ আছে, তার মধ্যে এক ধরনের মানুষ আমাদের সাথে সময় কাটানোর জন্য তাদের ব্যস্ততা থেকে সময় বের করে নেয়। আরেক ধরনের মানুষ আছে যারা নিজের কাজটা সবার আগে বেশি গুরুত্ব দেয়, এবং যখন ফ্রি হয়, যখন আর কোনো কিছু করার থাকে না, ফ্রি সময় সে আপনাকে সময় দেয়। যে মানুষটা আপনাকে সম্মান করে, যে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে, আপন করে চায়, সেই মানুষটা তার হাজার ব্যস্ততা থেকে সময় বের করে নেয়। আর যে মানুষটা আপনাকে চায় না, সে আসলে তার ফ্রি সময়ে আপনার কাছে আসে। কোনো কোনো মানুষ আপনার জন্য ব্যস্ত সময় থেকে আপনাকে সময় দেয়, আর কোনো কোনো মানুষ ফ্রি সময়ে আপনাকে সময় দেয়, ব্যস্ততার সময় নয়। অনেক সময় আমরা দোটানায় থাকি, এই মানুষটা আমাকে কিভাবে ট্রিট করছে। কখনো কখনো কোনো মানুষ আমাদের ইনসাল্ট করে দেয়, বা আমরা কোথাও অসম্মান বোধ করি। থাকে না এরকম কিছু সম্পর্কে আপনি সম্মানিত বোধ করেন না, আপনি বুঝতে পারেন এই মানুষটা আপনাকে সম্মান করে না, কিন্তু পরবর্তীতে সেই মানুষটা আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনার কাছে আসে, আপনাকে সময় দেয়, এবং আপনার সাথে করা আগের ব্যবহারকে ভুলে যান। হয় না এরকম? আপনি তাকে মাফ করে দেন। এই ঘটনাটা বারবার ঘটতে থাকে, বারবার ধোঁকা খান, বারবার কষ্ট পান, কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন না যে আপনি কী করবেন, কিভাবে ম্যানেজ করবেন মানুষটাকে। আপনি বুঝতে পারেন না আসলে মানুষটা আপনার সাথে করছেটা কি, কিভাবে পরিচালনা করছে আপনাকে। মনে রাখবেন, একজন মানুষ কিভাবে আপনাকে ট্রিট করছে, কী রকম ব্যবহার করছে, সেটা আসলে বলে দেয় সেই মানুষটা আপনার সম্পর্কে ভাবে কি, কী রকম চিন্তা করে। একেবারে সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাকে আমার বাসায় দাওয়াত করলাম, আমার বাসায় দাওয়াত করার পর অনেক পদের খাবার রান্না করে টেবিল ভরিয়ে ফেলাম, কিন্তু একটা সময় আপনি বুঝতে পারলেন কোনো জায়গায় আপনাকে প্রাপ্য সম্মানটুকু দিচ্ছি না, কিন্তু টেবিল ভর্তি খাবার সাজিয়ে রেখেছি। আপনাকে বুঝতে হবে, সেই মানুষটা যদি আপনার সম্পর্কে সম্মানজনক কোনো কিছু চিন্তা করে, তাহলে তার ব্যবহারে আপনি সম্মান পাবেন। আপনার সম্পর্কে মন ভেতরে ভেতরে যদি সে অসম্মান পোষণ করে, তবে আপনি তার ব্যবহারে বুঝতে পারবেন। আর আর কেউ যদি আপনাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, মাত্র 2-3টি পদ রান্না করে খাওয়ায়, ইট ইজ এ ম্যাটার। কারণ আপনি ভুলে যাবেন কয়টা আইটেম আপনাকে রান্না করে খাইয়েছে। আপনি দেখবেন আপনাকে তার বাসায় কতটা সম্মান দিয়ে ইনভাইট করেছে, এবং কতটা সম্মান দিয়ে খাবার পরিবেশন করছে। এই বিষয়ে বিখ্যাত রাইটার মায়া এঞ্জুরির একটা কোট আছে, প্রবাদ আছে, আমি ভুলে যাব তুমি আমাকে কয় পদে রান্না করে খাওয়ালি, কিন্তু আমি মনে রাখবো তুমি আমাকে কেমন ফিল করালে, কেমন সম্মান করলে। এজন্য সম্পর্কের ক্ষেত্রে প্লিজ আন্ডারস্ট্যান্ড ফার্স্ট গ্রেট ফ্ল্যাগ। যে কোনো সম্পর্কে আপনি যখন দেখবেন আপনার প্রাপ্য সম্মানটুকু নেই, তখন আপনি বুঝে নেবেন ইট ইজ টাইম টু লিভ দ্য টেবিল। যখন আপনি আপনার নিজেকে সম্মান করবেন, আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু অন্যের কাছ থেকেও পাবেন। ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ রেসপেক্ট ইউর সেলফ ফার্স্ট। সম্পর্কের টানাপোড়েনে বিষয়টা নিয়ে আরেকটা মজার প্রবাদ আছে, লিভ দ্য টেবিল উইনার রেসপেক্ট ইজ নো লঙ্গার সার্ভ। এটা যদি বাংলা অনুবাদ করি এমন হবে যে টেবিলে মজাদার খাবার পরিবেশনের সাথে সাথে সম্মান পরিবেশন করা হয় না, সেই টেবিল থেকে আপনার উঠে আসা উচিত। এর মানে এই না আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন, যে আপনাকে সম্মান করবে না আপনি সেই জায়গা থেকে সরে আসবেন, কিন্তু আপনার কাছে যে যাবে তাকে আপনি পুরোটা সম্মান দেখাবেন, যতটা সম্মান আপনি তার কাছে চান। কারণ আপনি তাকে যেভাবে ট্রিট করছেন, সেই ট্রিট করা
দিয়েই আপনি তাকে বোঝাবেন যে আপনিও এভাবে সম্মান পেতে চান। সো সো ইন এ শর্ট, বি ক্লোজ, বি এঙ্গেজ, বি রেসপেক্টফুল টু আদার, বাট ডোন্ট ফরগেট ইউর সেলফ রেসপেক্ট। আপনি যখন নিজেকে সম্মান করবেন তখন অন্যকেও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। প্রেমিকের সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক বা কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক, যে সম্পর্ক সম্মান থাকবে না সে সম্পর্ক এমনিতেও বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং সুন্দর বাঁচুন। আল্লাহ হাফেজ।